হ্যালো ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালে দেখাবো কিভাবে ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সায়েন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করা যায়। চলুন শুরু করা যাক। প্রথমে শিফট বাটনে ক্লিক করতে হবে, এরপর d/dx এই বাটনে প্রেস করতে হবে। এর মাঝখানে আমরা ফাংশনটি তুলব। ফাংশন দেওয়া আছে x² + 3x + 5। প্রথমে হচ্ছে x, এটির জন্য হচ্ছে আলফা বাটনে ক্লিক করতে হবে। এরপর এই বাটনের উপর লেখা আছে x, এটি ক্লিক করতে হবে। উপরে x², এই যে হচ্ছে স্কোয়ার, প্লাস 3x, আবার আলফা, এই যে x, প্লাস 5। এরপর হচ্ছে x এর মান দেওয়া আছে 6, তাহলে হচ্ছে x এর মান 6, এরপর ইকুয়াল দিতে হবে। দেখুন খুব সহজেই হচ্ছে সায়েন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের মানটি বের করে ফেললাম। এখন হচ্ছে সেকেন্ড ম্যাথ নিয়ে আলোচনা করব। চলুন, প্রথমে আবার হচ্ছে শিফট বাটনে ক্লিক করতে হবে, আবার d/dx এই বাটনে ক্লিক করতে হবে। এরপর হচ্ছে পুরো ফাংশনটি তুলতে হবে। পুরো ফাংশনটি হচ্ছে 7 + 4x, এটির জন্য আলফা, এই যে হচ্ছে x বাটন, প্লাস 2x, ওইটার উপর হচ্ছে স্কোয়ার আছে, তাহলে হচ্ছে স্কোয়ার। এরপর হচ্ছে x এর মান, এই জায়গায় x এর মান দেওয়া আছে 1/3, এর জন্য এই বাটনে ক্লিক করতে হবে। উপরের মান হচ্ছে 1 আর নিচের মান কত দেওয়া আছে 3, এরপর ইকুয়াল, তাহলে হচ্ছে আমাদের সরাসরি মানটি ডিসপ্লে দিচ্ছে 5.3333। তাহলে আমরা খুব সহজেই যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সায়েন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করতে পারবো। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আরও মজাদার টিউটোরিয়াল নিয়ে আসব। আর যদি আমার টিউটোরিয়ালগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামতগুলি জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।